শহরে আরও একটি মন্দির, বিবেকানন্দ পার্ক। এখানেই শিবরাত্রির দিন উদ্বোধন হয়ে গেল নতুন জগন্নাথ মন্দিরের, আর তার পোশাকি নাম প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। এ আর নতুন কি, নতুনত্ব হলো উদ্যোক্তার পরিচয়ে। উদ্যোক্তা তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু। ভোটবঙ্গে মন্দির তৈরির পিছনেও কি রাজনীতি? সৌরভ বসু তিনি বলছেন যে এখানে ভক্তি ছাড়া আর কিছুই নেই। দক্ষিণ কলকাতার একেবারে প্রাইম লোকেশনে এবার জগন্নাথ ধাম, যদিও এর পোশাকি নাম প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। রবীন্দ্র সরোবরের উল্টো দিকে বিবেকানন্দ পার্কে কলকাতা পুরসভার ওয়ার্ড নম্বর ৮৬-তে এই জগন্নাথ মেডিটেশন সেন্টার গড়ে উঠেছে। ইতিমধ্যে জগন্নাথ মেডিটেশন সেন্টারে চলছে বিগ্রহে শুদ্ধিকরণ। পুরী থেকে আসছেন জগন্নাথ দেবের সেবায়েতরা। দীঘার পর এবার দক্ষিণ কলকাতায় আসতে চলেছেন প্রভু জগন্নাথ, আর তাকে ঘিরে একেবারে নির্বাচনের মুখে বলা যেতে পারে সরগরম দক্ষিণ কলকাতা। এই পরিচিত বিবেকানন্দ পার্ক, এই বিবেকানন্দ পার্কের মধ্যেই আগামী 15ই ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। আর সেই মন্দির উদ্বোধনের ঢের আগে থেকেই চলছে প্রভুর স্নান, বিভিন্ন রকম আচার অভিষেক। পুরী থেকে আসছেন সেবায়েতরা। এই কর্মকাণ্ডের পিছনে রয়েছেন ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু, যিনি আবার রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের পুত্র। আমরা এখানে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টারটা তৈরি করতে পেরেছি আমার এই ৮৬ নম্বর ওয়ার্ড এবং আনুষঙ্গিক ওয়ার্ডের যারা প্রবীণ মানুষেরা যারা রয়েছেন বিশেষত তাদের জন্য, যাতে তারা এখানে এসে একটু ওই মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন প্রভু জগন্নাথ দেবকে সামনে রেখে। সবটাই কি ধর্ম? এর মধ্যে কি রাজনীতির ছিটে ফোঁটাও নেই? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।